সেগুলো এমনিতেই হু করে বিজেপিতে লোক আসার চেষ্টা করছে। বিজেপি কেন, যে কোনো আমি একজন সাধারণ মানুষ হিসাবে কিংবা বিজেপির একজন কার্যকর্তা হিসেবে যেটা মাথায় আসছে সেটা বলছি। সেটা হচ্ছে যে যখন অনেক অভিযোগ আসছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এবং এটা যখন এর কমপ্লেন যখন রাজ্য নেতৃত্বের কাছে যাচ্ছে, তখন রাজ্য নেতৃত্বকে একটা তো স্ট্যান্ড নিতে হবে। তো সেই কারণে যতদূর সম্ভব শ্রমিকবাবু বলছেন, ওনার এই স্টেটমেন্টগুলো আসছে। এবং যে কোনো পার্টি, এটা যেহেতু ডেমোক্রেটিক দেশ, যে কোনো পার্টি হচ্ছে ডেমোক্রেটিক, এখানে সব রকম লোক প্রবেশ করতে পারে, জায়গা পেতে পারে, কিন্তু তারা যে দুর্নীতি করবে সেটা তো আগে থেকে কেউ জানতে পারে না। আমি বলছি না তারা দুর্নীতি করছে, তো সেখানে একটা ওয়ার্নিং, একটা সতর্কতা বার্তা, এটা স্বাভাবিক একটা রাজ্য সভাপতির কাছ থেকে কিংবা সিনিয়র নেতৃত্বের কাছ থেকে, এটা স্বাভাবিক পার্টিটাকে ঠিক রাখার জন্য। তোলাবাজি, দুর্নীতি আমরা দেখতে পাবো? দেখুন, এই ডিম কীর্তি আজাদের দিকে কে ছুটবে জানি না, আর সেই ডিম ছুঁড়লে কীর্তি আজাদ কাছে পিস্টল আছে, সে চালাবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এটুকুনি বলতে পারি যে ডিম কারোর গায়ে ছুঁড়লে তার বিশাল কিছু চোট লাগে না, তার লাইফ থ্রেট হয় না। ডিম কেউ মারলো, তাকে ঘুরিয়ে গুলি চালানো হলো, এটা যে কীভাবে যুক্তি আছে সেটা আমি জানি না। কিন্তু আমি এটাও বলবো যে সিস্টেম, গভর্নমেন্ট, পুলিশ, এনাদের এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত যে এরকম থ্রেট করছে তার লাইসেন্সটা আদেও থাকতে পারে কি না, কেউ তাকে ডিম ছুঁড়ে মারছে, সে তাকে গুলি চালাবে বলছে, এটা ঠিক মানসিকতা কিনা, আর এরকম লোকের কাছে লাইসেন্স, আর্মস লাইসেন্স থাকাটা কি ঠিক, এটা একবার তাদেরকে একটু বিচার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনগুলি আছে সেটাকে, সেখানেও অনেক লোক জয়েন করার চেষ্টা করছে। আর এর দুটো কারণ, এক তো বিজেপি রাজ্যে সরকারে এসছে, যারা সরকারপন্থী, সবসময় সরকারের সাথে থাকতে চায় সেরকম লোক আসছে, অনেকে দুর্নীতি করে দুর্নীতি ঢাকতে আসছে, বিভিন্ন রকম লোক আসছে। আবার কেউ কেউ আসছে টেম্পোরারি, এটা ভেবে যে কোনো দল আসবে আমি তাদের সাথে থাকবো। তো পুলিশকে নিয়ে ভয় দেখাবার কোনো দরকার নেই, এমনি লোক আসছে, পুলিশের সাথে এখানে লোক জয়েন করার কোনো ব্যাপার নেই। দেখুন, আমি কাউকে ছোট করতে চাই না, বিশেষ করে বয়স্ক মানুষদের, যেখানে ওনার, দেখুন ওনার বয়স বাড়ছে, ঠিক আছে, অ্যাসেসমেন্ট ক্ষমতা আগের মতো আছে কিনা আমি জানি না। তো আমার মনে হয় এই অ্যাসেসমেন্ট ওনার সম্পূর্ণ ভুল। ওনাকে দেখে সেই লোকের ক্রেজ, সেটা আজকের দিনে আর নেই। বিজেপি জিতেছে তার বেশ কয়েকটা ফ্রন্টলাইন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরও কারণ হচ্ছে মমতার অভিষেকের টিমে এত দুর্নীতিবাজ লোক ছিল, এত মুসলিম তোষণকারী লোক ছিল, এত জেহাদি মানসিকতা রাখার লোক ছিল, যে অটোমেটিক পাবলিক, সাধারণ মানুষ মমতার দিক থেকে, টিএমসির দিক থেকে এবং মমতার পুরো টিমের দিক থেকে মানুষ নজর সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আপনি একটি বিষয় বললেন যে হিন্দু সংগঠনগুলিতে তৃণমূলের যারা নেতা কর্মীরা ছিলেন তারা সংযোগ করার চেষ্টা করতেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, বিষয়টা একটু যদি বিস্তারিত আমি বলেন। তৃণমূল বলিনি, আমি লোকজন জয়েন করার চেষ্টা করছি, তাতে সাধারণ মানুষ আছে যারা কোনো দিকে থাকতেন না, এবং তৃণমূলের লোক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে। দেখুন, দুটো কারণ, এক, সাধারণ মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গে